একটা প্রেস মিট করেছিলেন 25 তারিখে, আর 1 এপ্রিল আমার জমায়েত করা একটা জনসভায় অতিথি হিসেবে গিয়ে বক্তব্য রেখেছেন। এটাই, তার বাইরে মিমের কোনো অস্তিত্ব পশ্চিম বাংলায় আমি ব্যবহার করিনি। ওনারা যখন সিদ্ধান্ত নিয়েছে, আমি আজকে থেকে মিমকে নিয়ে কোনো কথা বলব না। কোনো ক্ষতির আমি মানি না, কারণ আমি কারোর উপরে নির্ভর করে আমার রাজনৈতিক দল আমি ওপেন করিনি। ওনাদেরকে চেয়েছিলাম, ওনারা এসেছিলেন, ওনারা কেন সেটাকে ভেঙেছেন সেটা ওনারাই ব্যাখ্যা করবেন, আমি এই ব্যাপারে কোনো বিস্তারিত ব্যাখ্যা। মিমের পক্ষ থেকে কি বলা হলো দেখুন। আমাদের লিডার ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের নির্দেশে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন নিজের পার্টির অফিসিয়াল পেজ থেকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে দ্যাট আগামী ইলেকশনে আমরা হুমায়ুন কবির সাহেবের সাথে যে আমাদের জোট ছিল পশ্চিমবাংলা অ্যাসেম্বলি ইলেকশনে 2026-এ, সেই জোটটা আমরা আর রাখছি না। সেই জোটটা আমরা ভেঙে দিয়েছি, কারণ আমরা কোনোদিন এসসি এসটি ওবিসি মাইনরিটিস বিশেষ করে ব্যাকওয়ার্ড ক্লাসের ভোট নিয়ে খেলোয়াড় করিনি। আমরা কোনোদিন বঞ্চিতদের ভোট নিয়ে খেলোয়াড় করিনি। আমরা কোনোদিন বঞ্চিতদের আরও বঞ্চিত করার জন্য ভোটের রাজনীতি করিনি। এই জন্য আমাদের লিডার ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব এই নির্দেশ নিয়েছে। প্রথম দফা ভোটের মাত্র কয়েকদিন আগে মিম এবং আম জনতা উন্নয়ন পার্টির এই জোট কিন্তু একেবারে ভেঙে গেল। এই গোটাটার সূত্রপাত কিন্তু হলো গতকাল, যখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একেবারে সাংবাদিক বৈঠক করে একটি স্টিং ভিডিও সামনে নিয়ে আসা হলো হুমায়ুন কবিরের। আর এই প্রসঙ্গে হুমায়ুন কবির কিন্তু ক্রোনোলজি মনে করাচ্ছেন, কবে তিনি দল তৈরি করেছেন, কবে তার দলের রেজিস্ট্রেশন হয়েছে, এই সবটা তিনি মনে করিয়ে বলছেন ভিডিও যদি আগেই থাকতো তৃণমূল কংগ্রেসের হাতে, তাহলে এখন সামনে আনা হচ্ছে কেন? নিন্দুকেরা অনেক কিছুই বলতে পারে, যে ভিডিও কাল প্রকাশ করেছে। প্রথম কথা দেখুন, সেটা কত তারিখের ভিডিও? 19 ডিসেম্বরের ভিডিও সম্ভবত। তো আমি দল খুলেছি কবে? 22 ডিসেম্বর। দলের রেজিস্ট্রেশন কবে? 31 ডিসেম্বর 2025। দলের সিম্বল কবে অ্যালট হয়েছে ইলেকশন কমিশন? 24 মার্চ 2026। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়ে তো আজকে বাংলার মানুষের কাছে অনেক জিজ্ঞাসা আছে। আমার আজকে নতুন করে আরো জিজ্ঞাসা, যে ওনাদের হাতে, ববি হাকিমের হাতে যদি এই ভিডিও থাকতো, তাহলে 22 তারিখে যখন আমি তার বিরুদ্ধে দল ঘোষণা করলাম, রাজ্যের চিফ ইলেকশন অফিসারের মাধ্যমে জেলা শাসক, এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।